আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সন্ধ্যাবেলা আজকে অনেক বেশি খিদা লেগে গেছে, আর সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তারপর মেয়ের বাবা বাসায় আসছে, আমি আবার খিদা খিদা বলতেছি, তো সে আবার বাইরে গিয়ে আমার জন্য এই যে নাস্তা নিয়ে আসছে। তো চলেন সবাই নাস্তা খাই। আসো আম্মু, আসো, খাও খাও। বিসমিল্লাহ। আর এদিকে কি রান্না করতেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুটা হচ্ছে আমার শাশুড়ির গাছের, তো আলুটা আস্ত থাকলে দেখাইলে অবশ্য সবাই চিনতেন। তো কিছু কিছু এলাকায় বলে মুন্সি আলু, মোচা আলু বলে অনেকে, তো এক এক এলাকায় এক এক নাম। সিম দিয়ে আলুটা দিয়ে আজকে আমি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই যে ট্যাংরা মাছ ভিজিয়ে নিলাম, অল্প কটা ভাত ছিল পানি দিয়ে রাখলাম। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমার জামাই তারা যদি বাজার করতে পাঠায়, মানে সে আর ভালো মন্দ কিছু দেখে না। একটা লাউ নিয়ে আসছে, কি বলবো, মানে লাউ আমি বটি দিয়ে কাটতে পারতেছিলাম না, তাহলে বুঝেন কি পরিমাণ চুলা শক্ত লাউয়ের। আর আমি সবসময় লাউ আনি, মানে লাউটা চিমটি দিয়ে আনি আর কি, যে লাউটা শক্ত বা নরম। তো কি করব, ও আবার আর জামাই আবার কইতেছে যে লাউটা ফেলে দাও। আমি বললাম যে টাকা দিয়ে কিনে আনছো, কেন ফেলে দিব। তো এটা এখন আবার আমি ভর্তা করব, ভর্তার জন্য সিদ্ধ দিলাম। এই পাতিলে আবার ভাত বসায় দিচ্ছি, সাথে সাথে তাড়াতাড়ি রান্না করে বসে থাকি। এখন সময় হচ্ছে 7টা 13 বাজে, অত একটা তাড়াতাড়িও না। তো সন্ধ্যার পরে আর কি, নামাজের পরে রান্না বসাইছি। তো এটা ভর্তা করব, লাউটা ভর্তা করলে অবশ্যই খেতে ভালো লাগবে, অতটাও খারাপ লাগবে না। তো আপনার সাথেই থাকুন। রান্না বান্না কদ্দূর দেখছি। এদিকে যে ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজতেছি। আর তরকারির কী অবস্থা দেখি। তরকারিতে মাত্রই ঝোল দিছি, এখনো বলক আসে নাই। এদিকে এই যে আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা ব্লেন্ডার করে তারপর আবার তেলের ভিতরে করবো আর কি, তেলের ভিতরে লাড়া দিব, বাগার দিব। তো ভাতও কিন্তু হয়ে গেছে, এই যে মানিগ্রানিতে দিয়ে দিছি। এই যে আমার লাউ পাতা না, সরি, লাউয়ের ভর্তা তেল দিয়ে কিন্তু বাগার দিতেছি। এটা কিন্তু অনেকটাই ছিল, অনেকটা এখন কমছে জাল দিতে দিতে, তো আরও কমবে। এদিকে এই যে ডিম তরকারি ছিল, গরম করতে দিয়েছি, একদম ঝোলা শুকায় গেছে। আর এই যে আমার সিম আর ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে। এদিকে যে মেয়েকে খাওয়াইতেছি রাতের খাবার, দৌড়ায় দৌড়ায় খাওয়াইতে হয় তারা সব সময় আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।